তোমাদের একটা কমন কোয়েশ্চন হলো যে ভাইয়া বায়োলজি পড়ব কিভাবে, বা বায়োলজি কেমনে পড়া উচিত, বায়োলজি পড়লে মনে থাকে না, বারবার পড়লেও পরীক্ষায় পারি না। তো এগুলার সলিউশনটা আসলে কি? আমি চেষ্টা করব তোমাদেরকে কয়েকটা বিষয় একটু মাথায় রেখে বায়োলজি পড়ার জন্য বলার। আমি এগুলা আমার ক্লাসে রেগুলারই বলি স্টুডেন্টদেরকে, যারা আমার কাছে পড়ে তারা জানে। তো তোমাদেরকে একটু সংক্ষেপে আমি বলি। দেখো ভাইয়া, প্রথমে একটা বিষয় তোমার বুঝতে হবে। দেখো, আমি 1 নম্বর লিখছি টেক্সট বুক বা মূল বই আগে। তো এর মানে কি বোঝাচ্ছি? দেখো, তুমি যখন বায়োলজি যে কোনো একটা টপিক পড়তেছো, তোমার ফার্স্ট অ্যান্ড প্রায়র কনসার্ন হবে তুমি আসলে এই বিষয়টা মূল বই ভিত্তিক পড়া, মানে মূল বই থেকে পড়া বা মূল বই বেসড পড়াশোনা করা। বাজারে দেখবা অনেক সাপ্লিমেন্ট পাওয়া যায়, বাজারে অনেক পাবলিকেশনের, অনেক প্রকাশনীর বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায়। তো ওইগুলা তুমি যদি মূল বইয়ের আগে প্রায়োরিটি দাও তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, কারণ বায়োলজি আসলে তুমি যদি বুঝে বুঝে পড়ো, একটা বিষয় বুঝে বুঝে পড়লে তোমার আসলে মনে রাখা সহজ। তো সাপ্লিমেন্টগুলো তোমাকে এই বিষয়টা বুঝাবে না। সাপ্লিমেন্টগুলা বা বিভিন্ন প্রকাশনের যে সহায়ক বইগুলা, ওইগুলো দেখবা কনসেপ্ট নিয়ে আলোচনা করে না, ওইগুলো জাস্ট তোমার নিমোনিক হ্যাক্স অ্যান্ড ট্রিক্স ইউজ করে। ওইগুলা কি পড়া উচিত? না, অবশ্যই পড়া উচিত, বাট আফটার টেক্সট বুক। তুমি আগে প্রথম তোমার প্রায়োরিটি হবে মূল বই থেকে আমি একটা বিষয় ভালো করে বুঝে বুঝে পড়ার এবং ওই বেসড পড়াশোনা করা, এবং পরে তুমি যেতে পারো সাপ্লিমেন্টে, কারণ পরীক্ষায় প্রশ্ন কিন্তু মূল বই থেকেই হবে। আচ্ছা, 2 নম্বর বিষয় দেখো, আমরা লিখছি কি মুখস্থ না করে একটা বিষয় মুখস্থ না করে তুমি আগে বোঝার চেষ্টা করো, বারবার পড়ো। এর মানে কি? এর মানে হইলো তুমি যখন বায়োলজির, ধরো সে ফর এক্সাম্পল তুমি বায়োলজির রক্তচাপ ও ব্যারোরিসেপ্টর পড়তেছো, বা ধরো তুমি এলভিওলাস নিয়ে পড়তেছো, বা ধরো তুমি নেফ্রন নিয়ে পড়তেছো, যে কোনো টপিক নিয়ে ধরো তুমি বায়োলজির পড়তেছো, পড়ার ক্ষেত্রে তুমি প্রথমেই ফোকাস করবা যে এই বিষয়টা তুমি বুঝে বুঝে পড়ার। তুমি যেখানেই পড়তেছো না কেন, তুমি অফলাইনে পড়তে পারো, অনলাইনে পড়তে পারো, তুমি পড়ার ক্ষেত্রে টিচারকে কোয়েশ্চন করো যে হোয়াই, যে এই জিনিসটা কেন হচ্ছে ভাইয়া, ভাইয়া স্যার এই জিনিসটা কেন হচ্ছে না, এটা কেন এইভাবেই হইলো, এটা কেন অন্যভাবে হইলো না। মানে একটা বিষয় তুমি যতটুক কোয়েশ্চন করা যায় কোয়েশ্চন করো, চেষ্টা করো বুঝার। বুঝে বুঝে পড়লে তোমার পরবর্তী কাজ, মানে মুখস্থের কাজ সহজ, মানে মুখস্থ অটোমেটিক হয়ে যায়। আমি আমার স্টুডেন্টদেরকে একটা এক্সাম্পল কমনলি বলি, যে দেখবা সিলেট শহরে যারা তোমার রিক্সাওয়ালা, দেখবা রিক্সাওয়ালারা বেশিরভাগ কিন্তু সিলেট শহরের লোকাল না। এরা বিভিন্ন ধরো গ্রাম থেকে আসছে বা বিভিন্ন জায়গা থেকে আসছে, বাট এরা দেখবা সিলেট শহরের অলিগলি সব চিনে। তুমি আমি হয়তো সিলেট শহরে জন্মগ্রহণ করছি, জন্ম এখানে আমাদের, বাট আমরা সিলেট শহরের প্রত্যেকটা অলিগলি চিনে না। তাহলে সে কেমনে চিনে? সে কি গুগল ম্যাপ বের করছে? গুগল ম্যাপ বের করে কি সে মুখস্থ করছে? সে যখন গ্রাম থেকে শহরে আসছিল, আসার পরে কি সে কি কাউকে ধরছে যে ভাই আমাকে ম্যাপ দেখায় দেন, আমি মুখস্থ করি, ওইদিকে বের হয় ওইদিকে যাওয়া লাগবে, ওইদিকে বের হয় ওইদিকে যাওয়া লাগবে, এরকম? অবশ্যই না। সে একটা রোড দিয়ে বা একটা রুট দিয়ে যখন বারবার গেছে, বারবার যাওয়ার ফলে এমনিতেই এটা তার মুখস্থ হয়ে গেছে। বুঝতে পারছো? কারণ আমাদের ব্রেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছে এরকমই। তুমি যদি একটা ইনফরমেশন বারবার ব্রেইনে পাঠাও, এই ইনফরমেশনটা ব্রেইন অটোমেটিক মনে রাখতে পারে। এই জন্য আমাদের একটা বিষয় বারবার পড়ার জন্য, দেখো বারবার পড়া আমি লিখছি, বারবার পড়ার ক্ষেত্রে বা বারবার পড়ার বিষয়টা তুমি মাথায় রাখতে হবে যে একটা টপিক তুমি একবার শেষ করছো, শেষ করে রেখে দিলে হবে না, এইটা কয়েকদিন পর পর তুমি রিকল করো। তাহলে দেখবা এটা তোমার মুখস্থের বার্ডেনটা তোমার মাথা থেকে সরে যাবে। যে বায়োলজি মুখস্থ করতে হয়, গদবাদা তুমি টেবিলে বৈশা ধুমায় মুখস্থ করবা, এই যে একটা বার্ডেন, এটা তোমার আশা করি মাথা থেকে নামবে। ওকে, 3 নম্বর পয়েন্ট দেখো, বোঝার পর নিজের ভাষায় এক্সপ্লেন করো। এইটা হলো জাতীয় সমস্যা, তোমাদের বিরাট সমস্যা এটা। তোমরা মনে করো যে বইয়ে আমি যেরকম পড়ছি বা স্যার আমাকে যেরকম পড়াইছে হুবহু আমি ওই রকম বা সেম ভাষায় আমি বলতে হবে বা সেম ভাষায় আমি লিখতে হবে। এটা তো ভাই কোনো ক্রাইটেরিয়া না, বলো তো? এটা কোনো ক্রাইটেরিয়া যে তুমি হুবহু বইয়ের মতো বা বইয়ের ভাষায় লিখতে হবে? অবশ্যই না। তুমি একটা বিষয় যখন কনসেপ্ট বুঝে ফেলছো, তুমি যখন একটা বিষয়ের কনসেপ্ট বা থিওরি তুমি বুঝে ফেলছো যে এই জিনিসটা আসলে কি, এখানে কি হচ্ছে আমি বুঝে ফেলছি, আমি হাইড্রার চলন জিনিসটা কি বুঝে ফেলছি, আমি হাইড্রার ধরো নেমাটোসিস্ট জিনিসটা কি আমি বুঝে ফেলছি, আমি ধরো বর্জ্য নিয়ে পড়তেছি, বর্জ্যের ধরো আমি নেফ্রনের পুরা কনসেপ্ট, মূত্র কেমনে তৈরি আমি বুঝে ফেলছি। বুঝে ফেলার পরে এখন তুমি এইটা নিজের ভাষায় এক্সপ্লেন করো, তুমি তোমার ভাষায় তোমার ওয়ার্ডিংয়ে এইটা
তুমি পরীক্ষায় লিখো, বা তোমার বাসায় এসে তুমি নিজের বাসায় তুমি নিজে প্র্যাকটিস করো, নিজে এইটা নোট খাতায় লিখো, নিজের মতো করে লিখো, দেখো তুমি পারো কি না। হ্যাঁ, বাট তুমি যদি এরকম হয় যে তুমি আসলে হুবহু বইয়ের ওয়ার্ডিং তুমি চেষ্টা করতেছো মনে রাখার, তখন দেখবা আসলে তোমার এই জিনিসটা একটা বার্ডেন, ব্যাক পেইন দিবে তোমাকে, এবং তোমার মুখস্থের যে একটা মানে প্রতি অনীহা, ওইটা তোমাকে দেখবা বায়োলজি পড়াতে তোমাকে পিছিয়ে দিবে। বুঝতে পারছো? আচ্ছা, তো একটা বিষয় দেখো, 4 নম্বর বিষয় দেখো, যে দেখছি ফ্লো চার্ট, কিওয়ার্ডস, ডায়াগ্রাম। তো ফ্লো চার্ট, কিওয়ার্ড, ডায়াগ্রাম বলতে কী বুঝাইছি দেখো, যখন তুমি একটা বিষয় 3 নম্বর যে পয়েন্টটা বলছি নিজের ভাষায় এক্সপ্লেইন করবা, তো নিজের ভাষায় এক্সপ্লেইন করার সময় তুমি কিওয়ার্ড মাথায় রাখবা। যে আমি ধরো রক্ত সংবহন পদ্ধতি লিখতেছি, তাহলে এখানে কোন কোন টপিক আমার বলতে হবে, কোন কোন টপিক আমি কভার করতে হবে, এইগুলা কিওয়ার্ড যদি করে তুমি মাথায় রাখো, তখন দেখবা তোমার কোনো পয়েন্ট মিস যাবে না, তুমি সুন্দর করে এক্সপ্লেন করতে পারবা। এবং ফ্লোচার্ট মানে বোঝাচ্ছি হলো তুমি একটা বিষয় যতটুক পারা যায় সামারাইজ করে পড়া। আমি দেখবা আমার কাছে যারা পড়ো তোমরা জানো যে আমি অনেক টপিকগুলো যেগুলো একটু মানে লেংদি টপিক, আমি চেষ্টা করি এগুলো ফ্লোচার্ট দিয়ে পড়ানোর। ফ্লোচার্ট দিয়ে পড়লে তোমার এই পুরা পড়ার সামারিটা মাথায় থাকে। তো পুরা পড়ার সামারি মাথায় থাকলে তুমি দেখবা পরীক্ষার হলে গিয়ে তুমি লিখতে পারবা। বুঝতে পারছো? তো যখন তুমি একটা বিষয় বায়োলজি তুমি বুঝার পরে এটা বারবার পড়ার পরে আমি বললাম কি যে তুমি এটা নিজের ভাষায় এক্সপ্লেন করবা, তুমি নিজের মতো করে এটা ব্যাখ্যা করো। তুমি তো বুঝে ফেলছো, তুমি তো কনসেপ্ট বুঝে ফেলছো, তুমি তো থিওরি বুঝে ফেলছো, তুমি এখন নিজের ভাষায় এইটা বলো, নিজের ভাষায় তুমি নিজের ওয়ার্ডিংয়ে তুমি এইটা বলো, এবং বলার সময় তুমি কিওয়ার্ড মাথায় রেখে বলবা যাতে তোমার কোনো পয়েন্ট মিস না যায়। এবং তুমি চেষ্টা করবা সামারাইজ করে একটা বিষয় উপস্থাপন করার। এটা তুমি ফ্লোচার্ট আকারে উপস্থাপন করতে পারো, অথবা তুমি পয়েন্ট আকারে লিখতে পারো, তোমার ইচ্ছা। ডায়াগ্রাম বা চিত্র তোমাদের কিন্তু বায়োলজিতে চিত্র অনেক বেশি পরীক্ষায় আসে, তোমরা জানো। এবং এই ডায়াগ্রাম বা চিত্র ছাড়া কিন্তু বায়োলজি হয় না। তুমি যদি মেডিকেলেও ইন ফিউচার ভর্তি হও, বা তুমি যদি মেডিকেলেও চান্স পাও, দেখবা মেডিকেলেও তুমি কিন্তু অনেক অনেক চিত্র তোমার শিখতে হবে, অনেক চিত্র তোমার আঁকতে হবে। তো চিত্রের সাথে সম্পর্ক তৈরি করো। চিত্র আঁকার ক্ষেত্রেও সেম বিষয়। তোমরা মনে করো যে আমি হুবহু বইয়ের মতো চিত্র আঁকতে হবে, ভাই আমি তো চিত্র আঁকতে পারি না, আমার চিত্র সুন্দর হয় না, আমার চিত্র দেখতে বিশ্রী হয়ে যায়। আরে ভাই, তুমি কি এখানে চারুকারুকলা পরীক্ষা দিতে আসছো? এটা কি কারুকলা? অবশ্যই না, তুমি তো আর্টিস্ট না। বায়োলজির ক্ষেত্রে তুমি যখন চিত্র আঁকবা, তোমার মেইন কনসার্ন থাকবে যে আমার চিত্রটা বোঝা যাচ্ছে কিনা। আমি এখন হৃৎপিণ্ডের ছবি আঁকছি, হৃৎপিণ্ড দেখে যাতে মনে না হয় এটা মস্তিষ্ক। বুঝতে পারছো? তো তোমার যাতে যেটা তুমি আঁকতেছো ওইটা তুমি চিহ্নিত করতে পারলেই আলহামদুলিল্লাহ। তুমি চিহ্নিত করে জাস্ট এইটা তুমি স্যার বুঝতে পারলেই হইলো, পরীক্ষার খাতায় তুমি এঁকে দিয়ে আসবা, স্যার বুঝতে পারলেই হইলো। এটা কারুকলা পরীক্ষা না, চিত্র সুন্দর হওয়ার দরকার নাই, তুমি জাস্ট চিত্র আঁকছো, চিহ্নিত করছো, এটা বোঝা যাচ্ছে তুমি কি আঁকছো, দ্যাটস ইট। তো চিত্রে যদি আঁকতে পারো পরীক্ষায়, দেখবা চিত্র আঁকলে মার্ক অনেক বেড়ে যায়। এবং চিত্র যদি তুমি সামনে রেখে পড়ো, দেখবা চিত্র একে পড়ো, দেখবা তোমার পড়াটাও বোঝা সহজ। আচ্ছা, এবং লাস্ট ওয়ান দেখো, তুমি একটা অধ্যায় সলভ করার পরে বা শেষ করার পরে সলভ মোর অ্যান্ড মোর সিকিউ অ্যান্ড এমসিকিউ। তুমি একটা অধ্যায় শেষ করার পর তুমি বোর্ড কোয়েশন, এটা কিন্তু করতেই হবে, যে বোর্ড কোয়েশন এবং অ্যাডমিশনের কোয়েশন। একটা অধ্যায় শেষ করার পরে তুমি ওই অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ তুমি বোর্ড কোয়েশনগুলো বের করো, মেডিকেল অ্যাডমিশনের কোয়েশনগুলো বের করো, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশনগুলো বের করো। তুমি এই অধ্যায় শেষ করে ফেলছো, তাহলে তুমি দেখো এখন আমি কি বোর্ড কোয়েশন পারি কিনা, আমি কি অ্যাডমিশনের কোয়েশন পারি কিনা, নিজেকে ভেরিফাই করো। তো আমি আমার ব্যাচে অলওয়েজ আমরা সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস শিট দেই, প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার পরে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস শিট দেই। এরকম আরও ভাইয়ারা যারা পড়ান সবাই এরকম প্রোভাইড করেন, মোটামুটি সবাই সিকিউ এবং এমসিকিউ শিট বা সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস শিটগুলা প্রোভাইড করেন। তুমি ওইটা অন্তত তুমি যেখানে পড়তেছো বায়োলজি, অন্তত তোমার টিচার যেটা প্রোভাইড করতেছেন অন্তত ওইটা শেষ করো। সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস শিটটা অন্তত তুমি শেষ করো। এখানেই দেখবা আমি আমার প্র্যাকটিস শিটে আমি অ্যাডমিশনের কোয়েশনগুলো প্রথমে অ্যাড করি, বোর্ড কোয়েশন অ্যাড করি, এবং সিকিউ এবং এমসিকিউ আলাদা করে আমরা 2টা শিট দিই। তো তুমি যদি এগুলো সলভ করতে পারো একটা অধ্যায় শেষ করার পরে, ইনশাআল্লাহ তোমার পড়াশোনা বা ওই অধ্যায়টা তুমি দেখবা গুছায় যাবে তোমার। বুঝতে পারছো? তো এই জন্য 5 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি একটা অধ্যায় শেষ করার পরে এটা রেখে দিবা না, তুমি এই অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ কোয়েশনগুলা তুমি
বোর্ড কোয়েশ্চন এবং অ্যাডমিশনের কোয়েশ্চন থেকে অবশ্যই এটা সলভ করবা। তো আশা করি এরকম পড়লে তোমার বায়োলজি পড়াটা একটু হলেও এনহান্স হবে এবং আশা করি তোমার পড়াগুলা মনে রাখাও সহজ হবে।